বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখা ৩১ দফা জনগণের মাঝে তুলে ধরার লক্ষ্যে ময়মনসিংহের ভালুকা উপজেলার মল্লিকবাড়ি ইউনিয়নে এক গণসমাবেশ ও লিফলেট বিতরণ কর্মসূচি পালিত হয়েছে। সমাবেশে বক্তারা এই ৩১ দফার গুরুত্ব তুলে ধরেন। বিস্তারিত থাকছে সাইফুল ইসলামের প্রতিবেদনে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা প্রচারের লক্ষ্যে ময়মনসিংহের ভালুকা উপজেলা বিএনপি গতকাল সন্ধ্যায় এক গণসমাবেশ ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছে। উপজেলার মল্লিকবাড়ি ইউনিয়নের শহীদ নাজিমউদ্দিন উচ্চ বিদ্যালয় ও কলেজে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। মল্লিকবাড়ি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ শহীদুল্লাহ মণ্ডলের সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ গুলজার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ফখরউদ্দিন আহমেদ বাচ্চু। তিনি ছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন মাসুদ, যুগ্ম আহ্বায়ক গুলজার হোসেন, সাখাওয়াত হোসেন পাঠান, মোহাম্মদ বাহারুল ইসলাম ঢালি এবং আহসান উল্লাহ খান রুবেল সহ অন্যান্য নেতৃবৃন্দ। এই কর্মসূচিতে উপজেলা পৌর বিএনপি, ইউনিয়ন বিএনপি এবং তাদের অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। বক্তারা বিএনপি ক্ষমতায় গেলে কিভাবে দেশ পরিচালনা করবে সেই রূপরেখা সম্বলিত ৩১ দফার গুরুত্ব সাধারণ মানুষের কাছে তুলে ধরেন। ভালুকার যে সকল সন্তানেরা চাকরি ব্যবসা লেখাপড়া করে সারা বাংলাদেশে যারা চাকরি ব্যবসা পড়াশোনা করে এবং তাদের সহ সকল মানুষের সিদ্ধান্ত নেওয়ার অধিকার রয়েছে। প্রধান অতিথি ইতিমধ্যেই সারা বাংলাদেশে অল্প কিছুদিনের মধ্যে যাদেরকে প্রত্যাহার করা হয়েছে সবার প্রথম যে নামটি এসেছে সেটি আমাদের আপনাদের প্রিয় নেতা জনাব ফখরউদ্দিন আহমেদ বাচ্চু সাহেব। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।